বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলেরই চরণে প্রণাম জানাই। আমার প্রিয় সকল ইষ্টপ্রাণ দাদা মায়েদেরও আনন্দিত জয়গুরু। আমি এখানে ঠাকুরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, সেটাই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। পঞ্চানন্দা বলছিল যে তাকে ভালোবাসা সত্ত্বেও তো আমরা প্রভৃতির হাত থেকে রেহাই পাই না। তখন শ্রী ঠাকুর বললেন, হনুমান মন্ত্রিত পাওয়ার লোভে রামচন্দ্রের কাছে এসেছিল, কিন্তু পরে রামচন্দ্রকে এমন ভালোবেসে ফেলল যে তার সব লোভ তুচ্ছ হয়ে গেল। এটাই দরকার, ইষ্টকে খুশি করাই আমার একমাত্র সুখ। এমনটা যদি হয়ে দাঁড়ায় তাহলে বাঁচোয়া। শুধু কর্তব্যবোধ থেকে যারা ইষ্টের আদেশ পালন করতে যায়, হয়তো কোনো প্রভৃতির টানে সে কর্তব্যবোধ ছুটে যেতে পারে, কিন্তু ইষ্ট যদি হন নেশার বস্তু, তাকে না হলে আমার প্রাণ বাঁচে না। এমন তো যদি হয় তাহলে আর ভাবনা নেই। অনেকে আমাকে ভালোবাসে, তাদের অহং আমাকে দিয়ে পরিপোষিত হয় বলে, আমি তারিফ করি বলে, দশের কাছে তুলে ধরি বলে। তাই তার এই প্রত্যাশা আঘাত লাগলে পীড়িত ছুটে যেতে পারে। ধরেন একজন তার স্ত্রীকে ভালোবাসে, তার কাম প্রবৃত্তি চৈতন্য হয় বলে। ধীরে ধীরে ওই স্ত্রীর উপর সত্যিকে টান যদি হয় এবং তার ভালোর জন্য যদি যৌন সংসার ত্যাগ করা প্রয়োজন হয়, তাহলে সে কিন্তু তাতে কুণ্ঠাবোধ করে না, কারণ সে তখন স্ত্রীর স্বার্থে স্বার্থান্বিত। আপনার ঠাকুর যদি আপনার চিত্ত বিনোদন তৎপর হয় আর আপনি সেই জন্য যদি তাকে ভালোবাসেন, তাহলে বুঝতে হবে আপনি আপনার ঠাকুরকে ভালোবাসেন না। আপনি ভালোবাসেন আপনার নিজের সুখকে। যত সময় আপনার ভালোবাসার মধ্যে সত্য থাকে, তত সময় পর্যন্ত আপনি ভালোবাসার রাজত্বে ঢোকেননি। ভালোবাসার মধ্যে থাকে তৎসুখ, সুখী হতে প্রিয়ের সুখে সুখী হওয়া। শতকষ্ট সত্ত্বেও আমরা যদি সব প্রবৃত্তি নিজের ইষ্টে চিত্ত বিনোদন তৎপর হই, তাহলে বাঁচোয়া। নিজের জন্য কোনো চাহিদা থাকলে ভালোবাসাটা বিশুদ্ধ হয় না, চাই শুদ্ধ ভক্তি। আলোচনা প্রসঙ্গ 19:104। তো এই কথাটাই পরমপূজ্য আচার্যদেব বলেন যে আমাকে আমার স্ত্রী রান্না করে দিক বা ভালোবাসুক না বাসুক, আমরা ভালোবেসে যাব। যে পরিবারের যে কেউ হোক, মা বাবা যে যাই হোক, যদি যার যার যে দায়িত্ব দিতেও না পারলে আমরা আমাদের দায়িত্বটা পালন করে যাব, ভালোবেসে যাব। এটাতে যেন কোনো দ্বিরুক্তি না হয়। তো আমরা বিভিন্ন আলোচনা আমি পড়েছি যে ঠাকুর যখন দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করতেন, তখন সেই সময় 3টা এরকম সময় যখন অনেক মায়েরা সেখানে আসতেন ঠাকুরের সাথে নানান ধরনের বাড়ির গল্প করতে, এবং এই প্রধানত আশ্রমের মায়েরা তার কাছে বসতেন দুপুরে বা রাতে ভোগের পরে। তো সেই সময় মায়েরা তাদের বাড়ির কথাবার্তা বা খোলা মনে প্রাণে যা কিছু আলোচনা ঠাকুরের সাথে করতেন। এই কথাবার্তা অনেক সময় এর বিরুদ্ধে নালিশের পর্যায়েও পৌঁছে যেত। তো ঠাকুরও মাঝে মাঝে সরস বলে ওদের মধ্যেও ঝগড়ার সূত্রপাতও হয়ে যেত। তো এই নিত্যদিনে প্রায় এগুলো আমরা আলোচনা বইতে পড়েছিলাম। কিছুক্ষণ ওনারা একজনের নামে একজনের কমপ্লেন করতো মায়েরা। তো এরপরে দিয়ে মুখের কথাতে হতে হতে এবার হাতাহাতি চুলাচুলি আচারাচারি হয়ে যেত। এক একজন ঠাকুরকে যখন নালিশ করতো, তখন ঠাকুর বলতো, আরে বিনা পয়সায় তো তোদের মালিশ হয়ে গেল। বা এখানে ঝগড়ার যে নায়িকাগণ ছিল বেশিরভাগই সাংসারিক সুখে বঞ্চিত বাল্যবিধবা অসহায় নারী। তাদের চিন্তা ভাবনাগুলো তো কেন্দ্রীয় ছিল খাওয়া পরা, মান সম্মান, পরচর্চা, ব্যক্তিগত লাভ ইত্যাদি বিষয়ে। পরশ্রী কাতরতা, অতৃপ্ত বাসনা চাপা ইত্যাদি অন্তরে ছিল ভরপুর। তো সেইটি এরা যেন জটিলে কুটিলের মতো। মানুষের বিশেষত মেয়েদের সুখ স্বাচ্ছন্দ্য দেখে খুশি হওয়া তাদের পক্ষে কঠিন ছিল। এখন এরা যদি ওইসব অবগুণ নিয়ে কাল কাটান, তাহলে তো সংসারের মানুষ তাদের আবর্জনার মতো দেখবে, তাদের জন্য কারো সহানুভূতি থাকবে না। আবার ওই প্রবৃত্তির আবর্তে নিয়ত বাস করার জন্য তাদের নিজেদের মনের প্রসারতাও আসবে না। তো ওই কুৎসিত প্রবৃত্তির টানে জন্মান্তরে তারা আরও অধ্যস্তরে নিয়ে যাবে। অথচ কিছু সুকৃতি তাদের আছে, সেই কারণে তারা পরম পুরুষের চরণাশ্রয় পেয়েছিলেন। ইষ্টটানের ওই আকর্ষণ সূত্র ধরে তাদিগকে উন্নতির পথে টেনে তোলার জন্য পরম দয়ালের এই অপূর্ব ব্যবস্থা
তো এই যে ঝগড়ার ভিতর দিয়ে তাদের মনের ভিতরে যত দুঃখ কষ্ট যাই কিছু সব বেরোয় আসতো, তো এবং সমস্যার সমাধান ওইখানে করে নিতে পারতো। তাই গুপ্ত রাগা যায় তাই বৃদ্ধি পায়। রাগের মাথায় পারস্পরিক দোষরূপের মধ্যে দিয়ে তারা চেপে রাখা অসৎ মনোভাবগুলি গল গল বেরিয়ে আসতো। অতৃপ্ত আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ যেভাবে ঘটে যায়, তাদের অন্তরও ভারমুক্ত হয়ে যায়। তো ঠাকুরের কাছে সেই জন্য অনেক মায়েরা রাতে মানে ভোগের পর ঠাকুর যখন বসতেন সবাই এসে বসতো না। বাড়ির রান্না বাড়ার থেকে আরম্ভ করে নানান ধরনের নানান কথা, এর নামে ওর নামে বলা, এসব সব চলতো। এইভাবে তারা নিজেদের মানে ভারমুক্ত করতেন মনের। তো এটাই ও ঠাকুরের একরকমের চিকিৎসা। তো দাপর লীলা যেরকম কৃষ্ণ কত না রকমের ব্যবস্থার মধ্যে দিয়ে গোপীগণের কামজোর অপদমন করেছিলেন, লজ্জা ভয় প্রভৃতি পাশ থেকে মুক্ত করে তুলেছিলেন, তাদের রাসলীলা বস্ত্রণ ইত্যাদি প্রভৃতি জ্বরমুক্ত করারই চিকিৎসা জন্য আমরা আলোচনাতে পাই। বিভিন্ন রান্না কিভাবে করতে হয় সব ঠাকুর ওনাদেরকে বলতেন। তো জয়গুরু, রাখি এবার, সবাই ভালো থাকুন।